আপনি কি ক্যাপকাট ব্যবহার করেন কিন্তু মনে করেন যে আপনার এডিটিং আরো ভালো হতে পারতো? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি শেয়ার করব ক্যাপকাটের কিছু অ্যাডভান্স টিপস এন্ড ট্রিক্স যা আপনার ভিডিও এডিটিং কে নিয়ে যাবে একদম প্রফেশনাল লেভেলে। তো আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা দেখব যে ক্যাপকাটে কিভাবে আপনি জুম ইন জুম আউট অ্যানিমেশন তৈরি করবেন। তো এটা একটা প্রফেশনাল লেভেলের এডিটিং। তো সম্পূর্ণ এডিটিংটা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, ক্যাপকাট দিয়ে জুম ইন জুম আউট এফেক্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কিন্তু কি ফ্রেমের দরকার আছে। তো আপনারা যারা কি ফ্রেমের এডিট জানেন না, কি ফ্রেম হচ্ছে যে কোনো একটা অবজেক্ট বা এলিমেন্টকে আপনি ডান দিক দিয়ে বাম দিক বা নিচ থেকে উপরে এরকম ধরনের অ্যানিমেশন আপনি দিতে পারবেন। যেদিকেই আপনি আপনার যে এলিমেন্টটা আছে সেটাকে আপনি মুভ করবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যানিমেট হবে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের টাইমলাইনে একটা ফটো নিয়ে রেখেছি। তো এবারে আমি এই টাইমলাইনের শুরুতে এসে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। কি ফ্রেম অ্যাড করার পরে এবারে আমি 1 সেকেন্ডে যাব। এবারে আমি আরো একটা কি ফ্রেম এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এবারে আমি আমার যে পিকচারটা আছে সেটাকে একটু জুম করে আমার ইচ্ছে মতো সেট করে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এভাবে সেট করে নেবেন। তো এখন আমি যদি ব্যাগে চলে এসে প্লে করি, দেখতে পাচ্ছেন এরকম একটা এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এবারে আমি এই এডিটে জান দেওয়ার জন্য আরো ভালোভাবে একটা এডিট করে আপনাদের দেখাবো। সেজন্য এখানে আমি জুম আউট এফেক্টটা করে নেব। তো সেজন্য এখানে আমি আর 1 সেকেন্ড আগে যাব, এরপরে আবার একটা কি ফ্রেম অ্যাড করব। এরপরে আমি আরো 1 সেকেন্ড আগে গিয়ে, মানে টাইমলাইন শেষ হওয়ার আগে গিয়ে এখানে আর একটা কি ফ্রেম দিয়ে দেবো। এবার আমি এই কি ফ্রেমে জুম আউট করে দেবো। এবারে আমি যদি প্লে করে দেখাই, দেখেন কিরকম হয়েছে। অলরাইট, খুবই সুন্দর হয়েছে। এবার আমি এখানে গ্রাফ দিয়ে দেবো। সেজন্য এই 2 কি ফ্রেমের মাঝখানে যাব। এরপরে আমি এখানে এই যে গ্রাফ আইকন আছে, এই গ্রাফ আইকনে ক্লিক করে এখান থেকে এই এজ আউট গ্রাফটা অ্যাপ্লাই করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যানিমেশনটা আরো স্মুথ দেখাচ্ছে। তো এই জুম ইন জুম আউট এডিটটাকে মাস্টারপিস বানানোর জন্য আমি এখানে আরেকটু এডিটিং করব। সেজন্য এখানে আমি একটা ওভারলে অ্যাড করব। ওভারলে অ্যাড করে আমি গ্যালারি থেকে একটা ওভারলে নিয়ে নেব। একটা ওভারলে নিয়ে আসছি আমি এখানে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই ওভারলেতে থাকা যে এলিমেন্টটা আছে সেটাকে আমি ড্র্যাগ করে উপরের যে আমাদের মেইন যে লেয়ার আছে সেই লেয়ারে যে থার্ড কি ফ্রেম আছে সেখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমি এই ওভারলেটাকে একবারে ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দেবো। একটু বড় করে নি সাইজটা, এটা যেন দেখা না যায় স্ক্রিনে, সেরকম করে নিয়েছি। এবারে আমি এখানে দ্বিতীয় যে ওভারলেটা আছে এই ওভারলের উপর ক্লিক করব। এবারে এখানে সর্বপ্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। এরপরে আমরা এখানে যে ভিডিও লেয়ার আছে আমাদের প্রথম ফার্স্ট লেয়ার, সেই ফার্স্ট লেয়ারের যে লাস্ট কি ফ্রেম আছে সেই কি ফ্রেমে যাব। এরপরে আমরা আবারও নিচের ওভারলেতে ক্লিক করে কি ফ্রেম দিয়ে দেবো। এরপরে আপনি এই ওভারলেটাকে যে হাইড করেছিলেন, এখন আপনি এটাকে টেনে উপরের দিকে নিয়ে আসবেন। এখানে দেখবেন লাইন ক্রিয়েট হচ্ছে, এই লাইনে আপনি সঠিকভাবে নিয়ে আসবেন। তো আমি প্লে করে দেখাচ্ছি। এখানে আগে গ্রাফ অ্যাড করে নিই। তো এখন আমি এই ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি। অলরাইট, দেখতে পেলেন খুবই সুন্দর একটা মাস্টারপিস হিসাবে কিন্তু এটা হয়ে গেছে। তো আপনারাও চাইলে এরকম ধরনের জুম ইন জুম আউট এফেক্ট দিয়ে প্রফেশনাল লেভেলের এডিটিং করতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এরকম ধরনের সিন চেঞ্জিং অ্যানিমেশন তৈরি করবেন। এই ধরনের অ্যানিমেশন তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি টাইমলাইনে আমার একটি ফটো এনে রেখেছি। তো এবারে আমি অ্যানিমেশনটা স্টার্ট করব। আপনি চাইলে এখানে কিন্তু ফটোর বদলে ভিডিও রাখতে পারেন। আমি এখানে যেহেতু ফটো রেখেছি তাই ফটো দিয়েই দেখাচ্ছি। তো এখন আমি প্রথমে যে কাজটি করব, এখানেও কিন্তু কি ফ্রেমের ইউজ করব। তো কি ফ্রেম ইউজ করার জন্য প্রথমে লেয়ারের উপরে ক্লিক করে একটা কি ফ্রেম লেয়ারের ফার্স্টে দিয়ে দিব। এবারে আমি লেয়ারের লাস্টে যাব একবারে শেষ পজিশনে। এরপরে আবার একটি কি ফ্রেম দিয়ে দেব। এখন আমি যে কাজটি করব, আমার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি ড্র্যাগ করে একবারে শেষ পর্যন্ত নিয়ে এখানে লেফট সাইডে নিয়ে আসবো। তো এতটা আনার পরে আমি এবারে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কিরকম হচ্ছে। তো এখন আমি এখানে একটা গ্রাফ অ্যাড করে দেবো। তো এখানে আমি গ্রাফ অ্যাড করছি, এজ আউট গ্রাফটি। আপনারাও এজ আউট গ্রাফটি অ্যাড করবেন, নাহলে কিন্তু এই অ্যানিমেশনটা হবে না। এবারে আমি অ্যানিমেশনটাকে এগিয়ে নেওয়ার জন্য ওভারলে অ্যাড করব। ওভারলেতে ক্লিক করে একটা ওভারলে নিয়ে নেব। তো এবারে আমি এই ওভারলের যে ফটোটা আছে এটাকে কিন্তু আমি একবারে ড্র্যাগ করে টেনে এখানে 7 সেকেন্ড পর্যন্ত করে দেব। 7 সেকেন্ড করে নেওয়ার পরে এখন যে কাজটি করবেন, এটাকে আপনি ড্র্যাগ করে এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন আপনার ইচ্ছে মতো যতটুকু লাগে। ফুল স্ক্রিন করার পরে এবারে আমি ওভারলেতে ক্লিক করব। এবারে এই ওভারলের একবারে ফার্স্টে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। এরপরে আমরা উপরের যে মেইন লেয়ার আছে মেইন লেয়ারে ক্লিক করব। মেইন লেয়ারের যে লাস্ট কি ফ্রেম আছে সেখানে যাব, আবারও ওভারলেতে ক্লিক করব। এরপরে আবার একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। তো এবারে আমি এই ওভারলেতে ক্লিক করে একেবারে ওভারলের ফার্স্ট কি ফ্রেমে যাব। এরপরে ড্র্যাগ করে আমার এই ফটোটাকে একেবারে লাস্টে নিয়ে আসবো।
এখানে আপনি খেয়াল রাখবেন যে আপনার ওভারলেটা যাতে মেইন লেয়ারের উপরেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন মেইন লেয়ার উপরে আছে। এখন যদি আমি অ্যানিমেশনটা চালু করে দেখাই, তো চালু করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে। এখানে যে দুটো লেয়ারের মাঝখানে আছে এখানে কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখন আমি এটাকে সলভ করার জন্য এখানে এই ওভারলেতে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে একটা গ্রাফ দিয়ে দেবো, এজ আউট গ্রাফটাই দিয়ে দেবো। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের গ্যাপ আর নেই। দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো এরপরে আপনি এই অ্যানিমেশনটাকে এগিয়ে নেওয়ার জন্য এখানে আপনি 4 সেকেন্ডে আসবেন। আসার পরে একটি কি ফ্রেম অ্যাড করে দেবেন। দেওয়ার পরে আপনি এরপরে একবারে লাস্টে চলে যাবেন। যাওয়ার পরে আপনি একটি কি ফ্রেম অ্যাড করে দেবেন। কি ফ্রেম অ্যাড করার পরে আপনি ড্র্যাগ করে ওভারলেটাকে একেবারে ফার্স্ট লেয়ারের মতো এরকম লেফট সাইডে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলাম। এখন আপনি যদি দেখেন প্লে করি, এটা কিন্তু আমার লেফট সাইডে চলে গেছে। তো এবারে আমি এখানে আরেকটি ওভারলে অ্যাড করব। সেজন্য আমি ওভারলের যে 3 নাম্বার কি ফ্রেমটি আছে সেই কি ফ্রেমের উপরে রাখবো টাইমলাইনটি। এরপরে আমি যে কাজটি করব, আবার একটি ওভারলে এখান থেকে অ্যাড করে নেব। ওভারলে অ্যাড করার পরে আবারও এই ফটোটাকে আমি সেটআপ করে নেব। তো সেটআপ হয়ে গেলে এবারে আপনি এখানে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে 2 নাম্বার ওভারলেটা আছে সেই ওভারলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি এই ওভারলের ফার্স্টে একটা কি ফ্রেম দিয়ে দেবেন। কি ফ্রেম দেওয়ার পরে একবারে লাস্টে যাবেন। লাস্টে গিয়ে আবার একটি কি ফ্রেম আপনি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে আপনি টাইমলাইনটিকে টেনে একটু বড় করে দেবেন। এখানে আমি টাইমলাইনটা নিচ্ছি 12 সেকেন্ডের মতো। তো এবারে আমি এখানে 2 নাম্বার ওভারলেতে অ্যানিমেশন দেবো। সেজন্য 2 নাম্বার ওভারলের ফার্স্ট কি ফ্রেমে চলে আসবো। এবারে আমি ড্র্যাগ করে এটাকে একবারে 2 নাম্বার যে ওভারলেটা যেখানে রেখেছিলাম সেখানে রেখে দেবো মুভ করে। এবারে আপনি অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি আবার মাঝখানে গ্রাফ অ্যাড করে দেবো, আবারও এজ আউট গ্রাফটি। এখন যদি আমি এটাকে প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এখন আপনি এই অ্যানিমেশনটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য সেজন্য আপনি যে কাজটি করবেন, এখানে আপনি 3 নাম্বার যে ওভারলে আছে সেটাতে 2 নাম্বার কি ফ্রেমের পরে আপনি 1 সেকেন্ড বাদ দিয়ে এখানে আপনি চলে আসবেন 8 সেকেন্ডে। তো 8 সেকেন্ডে আসার পরে আবারও একটি কি ফ্রেম দিয়ে দেবেন। এরপরে আপনি একবারে লাস্টে চলে যাবেন। লাস্টে গিয়ে আপনি এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দেবেন। কি ফ্রেম অ্যাড করার পরে এরপরে আপনি একবারে লাস্টে চলে যাবেন, লাস্টের কি ফ্রেমে। এরপরে আপনি এটাকে একটু ড্র্যাগ করে আবারও লেফট সাইডে নিয়ে যাবেন। এখন এখানেও আমি একটি গ্রাফ অ্যাড করে দেবো, এজ আউট। এরপরে আমি অ্যানিমেশনটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আবারও আমি 3 নাম্বার যে ওভারলে আছে এই 3 নাম্বার ওভারলের 3 নাম্বার যে কি ফ্রেম আছে সেই কি ফ্রেমের উপরে টাইমলাইনটি রাখবো। এরপরে আমি ওভারলেতে ক্লিক করে আবার একটি ফটো টাইমলাইনে নিয়ে আসবো। এখন আপনি দেখতে পাচ্ছেন টাইমলাইনে কিন্তু নিচের দিকে আসেনি ফটোটা। তো আমি এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এবারে আমি এই কি ফ্রেম অনুযায়ী এই ওভারলেটাকে সেট করে দেবো। এরপরে আমি জুম করে একটু বড় করে দেবো, এখানে স্ক্রিনের সাথে ম্যাচ করে নেব। ম্যাচ হয়ে গেলে এরপরে আপনি যে কাজটি করবেন, এই টাইমলাইনটাকেও একটু আপনি স্ক্রল করে টেনে ধরে বাড়িয়ে নেবেন। এরপরে আমি 4 নাম্বার ওভারলের প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এরপরে আমি যাব এখান থেকে একেবারে এখানে যে লাস্ট কি ফ্রেম আছে আমার এই 3 নাম্বার ওভারলের সেখানে যাব। এরপরে আমি আবারও 4 নাম্বার ওভারলেতে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। এরপরে আমি আবার ফার্স্ট কি ফ্রেমে চলে যাব। যাওয়ার পরে এটাকে আমি ড্র্যাগ করে এখানে রাইট সাইডে একেবারে হাইড করে দেবো। এখানে আরেকটু যাবে, তো হয়ে গেল। এরপরে আপনারা এখনো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু শো করছে। তো এখন আমি এখানে আবার একটা গ্রাফ অ্যাড করে দেবো। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে কোনো ব্ল্যাক স্ক্রিন নেই। তো এবারে আমি এই অ্যানিমেশনটাকেও এগিয়ে নেওয়ার জন্য এখানে আমি 14 সেকেন্ড বরাবর যাব। যাওয়ার পরে এখানে আমি আবার একটি কি ফ্রেম অ্যাড করে দেবো। এরপরে আমি লাস্টে গিয়ে আবার একটি কি ফ্রেম অ্যাড করে দেবো। এখন আমি এখানে যদি অ্যানিমেশন চাই দিলে দিতে পারি, না দিলে নাই। তো এখন আমি এটাকে আপনাদের প্লে করে দেখাচ্ছি সম্পূর্ণটা। অলরাইট অলরাইট অলরাইট। তো আপনারা এখানে কিন্তু নোটিস করেছেন যে আমার এই যে ওভারলেটা আছে এখানে কিন্তু এই ওভারলের উপর দিয়ে চলে যাচ্ছে এটা। তো এটাকে আমি ফিক্স করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এই ওভারলে বরাবর নেই, সেজন্য আমার এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এখানে সমস্যাটা হলো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওভারলের উপর দিয়ে আমার পরবর্তী ওভারলে চলে যাচ্ছে, এটা কিন্তু স্মুথ ভাবে হচ্ছে না। তো এখানে আমি যে কাজটি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সমস্যা আছে যে এই যে কি ফ্রেমটা আছে 2 নাম্বার ওভারলের সেই কি ফ্রেম অনুযায়ী 3 নাম্বার ওভারলের কি ফ্রেম নেই। তো আমি এখান থেকে 3 নাম্বার ওভারলের কি ফ্রেমটাকে উঠিয়ে নেব মাইনাস করে। এরপরে আমি 2 নাম্বার যে ওভারলে আছে সেই ওভারলেতে ক্লিক করে এরপরে আমি এখানে বরাবর অ্যাডজাস্ট করে নেব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ব্ল্যাক স্ক্রিনটা আর নেই। তো আমাদের অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের যদি এই ভিডিওটাকে সেভ করে দেখাই তো তাহলে ঠিক এরকম দেখা যাবে।